ইউসুফ আর আয়েশাকে আমার কাছ থেকে ওরা গোপনে একটি পরিবারকে দত্তক দিয়ে দিয়েছে। ওদেরকে আমি খুঁজছি। এতটা নিষ্ঠুরতা কিভাবে মেনে নেওয়া যায়? কোথাও পাচ্ছি না। আমি কি এখন হচ্ছে কি এখানে? করব? কার কাছে কি যাব? হয়েছে? নাকি আইনের আশ্রয় নেব? এই তো এখানে একটা বাচ্চা, বাবা। বুঝতে পারছি না। কি করছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়। আয়শা মা আমার, এটা সত্যি খুবই দুঃখজনক। আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বলো তুমি। ইমরান ভাইয়ের প্রতি ওরা চরম অবিচার করছে, এটা একদমই ঠিক না। আহা বাবা, তোমরা কি পাগল? বন্ধ করো তো এটা। মাথা খারাপ হয়েছে নাকি তোমাদের? সমাধান তো হয়েই যাচ্ছিল। মোস্তফা বাবা, একটু শোনো। তোমার সাথে কি একান্তে আমি 5টা মিনিট কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কর্নেল, চলুন। আহা, আবারও না, প্লিজ। পাগল হয়ে গেছে সব। এসব বন্ধ করো এখন, এসো। হ্যালো, বাহারি বলছি। কে? ভারী। তোমাদের জন্য একটা নতুন প্রস্তাব আছে। আমি তোমাদের ফাইলগুলো দিয়ে দেব, আর তোমরাও সদরুদ্দিনের সাথে সব সম্পর্ক শেষ করবে। তোমরা নিজেদের বাঁচাবে আর আমি আমার ছেলেকে বাঁচাবো। এটার পরেও যে আক্রমণ করবেন না তার কি গ্যারান্টি আছে? তোমরা লড়ছো বাহারি উম্মানের সাথে। এখন পর্যন্ত আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি? আসলে প্রস্তাবটা ভালোই মনে হচ্ছে। আমার বন্ধুদের সাথে কথা বলে আপনাকে জানাবো। জলদি জানাও। ঠিক আছে। কি বললো? ছেলের বিনিময়ে ফাইল ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিল। আসলেই? কি বলবো এখন? এখানে ভাবার কি আছে? মেনে নেব আমরা। জাহান্নামে যাক সদরুদ্দিন। আর নেসেত? নেসে তো জাহান্নামে যাক। আমরা নিজেদের বাঁচার পথ খুঁজি। ঠিকই বলেছেন। ওনাকে এখনই জানান রাজি আছি আমরা। আপনি 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 কি বলছেন কর্নেল? কি বলছেন? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি আপনি কিভাবে আত্মহত্যা করতে পারেন কর্নেল? ভাগ্যিস ওরা গ্যাসের লাইনটা কেটেছিল, এই জন্যই তো ফিরে আসতে পেরেছি। যদি ওরা এটা না কাটতো তাহলে হয়তো আজ আমার জানাজায় শরিক হতে তোমরা। ইয়া আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ। কর্নেল, 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 ভেবেছিলাম আপনি এখানকার সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখছি আপনিই বড় বোকা। আর কখনো আত্মহত্যার চেষ্টা করবেন না, কখনো না। আমি আপনাকে মরতে নিষেধ করছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। একটা বিষয় ভালো করে ভেবে দেখুন, আপনি যদি মারা যান আর 3জন ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি এই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে আর জোরে জোরে মিউজিক বাজাতে থাকে, এরপর মেয়েরা আসতে থাকে আর বের হতে থাকে, তাহলে কি হবে এই অ্যাপার্টমেন্টের? তুমি একদম ঠিকই বলেছো বাবা। অবশ্যই ঠিক বলেছি। সবকিছু হয়েছে ওই মহিলার কারণে। আসলে বিষয়টা এমন না, সবকিছু কেমন যেন একের পর এক ঘটে গেছে। কিরকম সেটা? তুমি যেমন ধরো, আসলে মোস্তফা বাবা, আমার জীবনে তো আসলে তেমন কিছুই নেই, শুধু এই এক মুহূর্ত। এরপর আমার ঘুম ভেঙে গেল। ঠিক আছে কর্নেল, কর্নেল, আমরা এখানে কি করছি? কি করছি আমরা এখানে? আমরা কি প্রতিবেশী নই? হ্যাঁ, মানলাম আজকাল হয়তো প্রতিবেশী সুলভ সম্পর্ককে আগের মতো অতটা মূল্য দেয়া হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কর্নেল, কর্নেল, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই পুরো অ্যাপার্টমেন্টের সবাই আপনাকে ভালোবাসে। এরকম কাজ আপনি আর কখনো করবেন না, ঠিক আছে? এদিকে আসুন। মোস্তফা